তো বন্ধুরা দেখেন আজকে আমার বাড়িতে যে ঢালাইয়ের কাজ চলতেছে না একটা। হ্যাঁ, ঢালাই আছে, কাজ চলতেছে। কি করতেছেন আপনারা? ঢালাই দিতেছেন? ঢালাই দিতেছি। ইট বালু সিমেন্ট একখানে কইরা ঢালাই দেন? হ্যাঁ। তো কাকা এই যে শীতের মধ্যে যে আপনারা এই যে এখনো বেলা গেছে প্রায় কাজ করতেছেন, ঢালাই শেষ করে দেবো গো, আর যত রাইতে হইলেও ঢালাই শেষ করে যাইতে হইব, নাইলে এটি নষ্ট হইব না। মাল টাকা নষ্ট করা যাবো না। হ্যাঁ হ্যাঁ, রাইতে হইলেও ঢালাই শেষ করতে হইব। আর কাকা আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন এত কষ্টের কাজ করেন কে বুঝলাম না। সংখ্যা বেশি গো, হ্যাঁ, লাভান বেশি। পোলাপান বেশি তো বুঝলাম, আপনার বয়স তো ভালোই হয়েছে দেখা যাইতেছে, এই বয়সে আপনি এখনো কাজ করেন। আজকের লাভানটা পোলাপান বিয়া করেন না? পোলা নাই? বিয়ে করাইছি কিনে থাকে থাকে। মানে পোলাপানরা যার যার মতো কাজ করে খায়, আর আপনার মতো আপনি কাজ করে খান। আজকে দেখাইছি সবগুলা বিয়া করেন শেষ? কয়জন পোলাপান? লাভান তো 6 জন। কয়জন পোলা, কয়জন মেয়ে, কয়জন? আর বেশি মেয়ে। একটা পোলা, সবগুলাই মেয়া? আল্লাহ। এই কারণেই তো আপনি মানে এই বয়সে এখনো কাজ করে খাওয়া লাগতেছে, যেহেতু মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা কম। হ্যাঁ, একটা ছেলের উপরে গিয়ে থাকলে মেয়ের দায়িত্ব দেওয়া যাবো, না আপনার দায়িত্ব না নিল না। ছোট ছোট পোলাপান আছে। হ্যাঁ, ছোট ছোট পোলাপান না তো কামাইয়া জন করে খাওয়ান থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখন। তাদের না হলে আপনি না, আপনার বয়স মোটামুটি ভালোই হয়েছে, আপনি এখনো কাজ করেন, এটা দেখে আপনার জিজ্ঞেস করলাম। রাগ করলেন কি? না না, রাগ করার কথা না তো। ওটাই, যে সময় আপনাদের একটু থাকার কথা, কারণ ছোট থেকেই তো পরিশ্রম করতে করতে এই পর্যন্ত আইছেন। বসে তো থাকলে আছে না, সংসার চালা। মেয়ে কয়টা বিয়ে দিচ্ছুন? বিয়ে দিছি 2টা, ছোট। মেয়ে দুইটা বিয়ে দিচ্ছেন, আর ওগুলা সবাই ছোট? হ্যাঁ। এগুলা তো পরিশ্রম করা লাগবে গো। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ছেলে মেয়ে নিয়ে সংসার ভালোভাবে চালান। কারণ সুস্থ না থাকলে জীবনে কিছুই নাই, আপনি অসুস্থ পড়ে থাকলে আপনার কেউ দেখতো না। হ্যাঁ, খরচ মেলা খরচ আমাদের কাছে অসুস্থ করে থাকে। কাকি কি অসুস্থ? হুম, তাহলে তো আরেক জ্বালা। সেজন্যই তো এই যে আঙ্গরে আঠা দেয়া। আটাতে চাপি মানে গিলাই না? যাই আল্লাহ যার রিজিকে যা রাখছে তাই খান রাখবো, হ্যাঁ। যার কর্ম যেভাবে রাখছে এভাবে করতে হইব। এটা নিয়ে মন খারাপ করবেন না, আনন্দের সাথে কাজ করেন। আর আপনাদের কাজ করে দেখে আমার ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে আমার বাড়ির ডালাইয়ের কাজ এরা আজকে করতেছে, আর এদিকে এই যে ডালাই নিয়ে যে জায়গায় ডালতাছে ওই জায়গায় যাই দেখাই আপনাদের যে কোন জায়গায় ডালাই করতেছে। তো আসেন আমার সাথে সবাই, সবাই আমার পিছে পিছে আহেন, সামনে গেলে গেলে দেখা পারবেন না। পিছে পিছে আহেন। এদিকে যে আঙ্গুরে মিস্ত্রি মামা কাজ করতেছে, আঙ্গুরে ডিরেক্টর সাহেব নিজে ঢালাই করতেছে, কারণ বয়ে থাকার চেয়ে পরিশ্রম করা ভালো, তাই না? তো মামা আজকে তাহলে আঙ্গুর ঢালাই শুরু করলেন? হ্যাঁ, আজকে প্রথম শুরু করলাম। আজকে প্রথম আমাদের এই যে ঢালাইয়ের কাজ শুরু। তো যাই হোক, মোটামুটি ভালোই কাজ করছে। লোক লাগলে লোক আরো নিবেন, কিন্তু ঈদের আগে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে মামা, হবে না? ইনশাল্লাহ। সামনে কিন্তু রোজা, তারপরে ঈদ, মনে রেখেন। ঈদের জানি নতুন বাড়িতে আমি উঠতে পারি, সবাই যেন দেখাইতে পারি, কারণ সবার ভালোবাসার টিয়া দিয়ে আমরা বাড়ি করতেছি না। হ্যাঁ, তো ওদেরকে তো দেখাইতে হইবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার ডালার কাজ শুরু হয়েছে, কাজটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয়, সবাই পাশে থাকবেন। আর আমরা কখন কি করতেছি না করতেছি সবকিছু তো আপনারা দেখতেই পারবেন ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।